আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق যার যেভাবে ব্যবস্থা আছে সে সেভাবে যেন আমার ঘর হজ করার জন্য চলে আসে ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাতে তারা এই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে যদি তারা হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য চলে আসে ওগুলো যে আপনি তাদের মধ্যে বলে দেন তারা যেন এইখানে বসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে এদিকে খেয়াল করেন কাকে স্মরণ করে আমি আল্লাহকে স্মরণ করে এখানে আসিয়া এবং তাদের জীবিকা নিজের খাওয়ার জন্য এবং অন্যকে দেওয়ার জন্য যারা চতুষ্পদ জন্তু জবে করে ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام তারা যেন এই চতুষ্পদ জন্তু নিজেও খায় এবং গরিবকে দান করে কি করে নিজে খায় এবং গরিবকে দান করে وأطعموا البائس الفقير তারা নিজেরা খাবে এবং অভাবগ্রস্ত লোকদেরকে সাহায্য করবে অভাবগ্রস্ত লোকদেরকে দিবে তারা যেন রক্ষণ করতে পারে وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আমি কাবাকে বাইতুল্লাহকে মানব জাতির জন্য সম্মেলন স্থল হিসেবে ঘোষণা করলাম এই যে এখন সারা পৃথিবী থেকে সমস্ত মানুষগুলো একটা জায়গাতে একত্রিত হচ্ছে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই জায়গাকে সমাধি স্থল করলাম সম্মেলন স্থল করলাম সারা পৃথিবীতে যারা আছে কারা আমার যত মুসলমান আছে সমস্ত মুসলমান এখানে বছরে একবার একত্রিত হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন মাসাবাতাল লিন-নাস ওয়া আম্মা ওয়াত্তাকিলু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা আমি তাদের জন্য শুধু সম্মেলন স্থল করে না তাদের এই জায়গাটা আমি নিরাপত্তা স্থল করে দিলাম সুবহানাল্লাহ কি করে দিলাম নিরাপত্তা স্থল এখানে যেই প্রবেশ করবে সেই নিরাপদ সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকিলু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা তোমরা ইব্রাহিমের দালানো জায়গায় নামাজের স্থান বানাও এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আদেশ করলাম তোমরা আমার ঘরকে দাওয়াতকারীদের জন্য পবিত্র করে নাও এখানে মানে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছে সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ঘোষণা করতেছেন এই জায়গাটা আমাদের জন্য সম্মানের স্থল সম্মেলনের স্থল এবং নিরাপত্তা স্থল এই জায়গায় এসে তোমরা নামাজ পড়ো ওই জায়গাটা কোন জায়গা বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ যেটাকে আমরা বলি মসজিদুল হারাম আমরা যেটাকে বলি এই জায়গার মধ্যে তোমরা আসো আর ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে
কিন্তু তারপরে যে কথাটা বুঝলাম তাহিরা বাইটা লিত্তাইফিন, আমি হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললাম, ও ইব্রাহিম ও ইসমাঈল, তোমরা এই জায়গাটাকে পবিত্র করে দাও, পরিষ্কার করে দাও। আমরা সবাই আল মসজিদ বাইতুল্লাহ বলি না, আল মসজিদ বাইতুল্লাহ, আমরা বলি এই মসজিদটা বাইতুল্লাহর একটা অংশ, বলি না? আমাকে বলেন তো, যদি ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈলকে মসজিদ পরিষ্কার করতে বলে, মসজিদ পবিত্র করতে বলে, তারা আপনাদের মসজিদ পবিত্র করার দায়িত্ব কার? ইমাম মসজিদকে واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আমার বান্দারা যেখানে সিজদা করবে, আমার বান্দারা যেখানে রুকু করবে, আমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললাম ওই জায়গাটাকে পবিত্র করো। আমি তাদেরকে দায়িত্ব দিয়ে এই জায়গাটা পবিত্র করালাম। কিন্তু আমরা যে মসজিদে রুকু করি, সিজদা করি, আল্লাহর হুকুম আদায় করি, বলি কি করি না? আল্লাহর হুকুম আদায় করি। এই মসজিদ পবিত্র করবে কে? মসজিদ পরিষ্কার করবে কে? এই মসজিদের পরিষ্কারের দায়িত্ব কিন্তু হলো যারা মসজিদের দায়িত্বশীল তারা। কিন্তু আমরা এমন মুসলমান